কোরবানির সামনে রেখে চাহিদার প্রায় দ্বিগুণ গবাদি পশু পালন করেছেন পাবনার খামারিরা। পর্যাপ্ত পশু থাকলেও গোখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শ্রমিকসহ খামার ব্যবস্থাপনায় অতিরিক্ত ব্যয় নিয়ে দুশ্চিন্তায় তারা। পাশাপাশি এবার তীব্র তাপপ্রবাহের কারণে খরচ বেড়েছে গরু লালন পালনে। আহমেদুল হক রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের বাকি মাসখানেক, কদিন বাদেই পুরোদমে শুরু হবে পশু কেনাবেচা। পাবনার প্রান্তিক খামারিদের তাই দম ফেলার সময় নেই। জেলার ৯ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে গরুর খামার। শুধু কোরবানি নয়, কেউ মাংসের চাহিদা পূরণ, আবার কেউ দুধ উৎপাদনের লালন পালন করছেন গবাদি পশু। পর্যাপ্ত গরু থাকলেও গোখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শ্রমিক সহ খামার ব্যবস্থাপনায় অতিরিক্ত ব্যয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। তো খাবারের দাম অনেক বৃদ্ধির কারণে আমরা গরুতে লাভবান হচ্ছি না ঠিক মতো। তবে সম্প্রতি তীব্র তাপপ্রবাহের কারণে নানা সমস্যায় পড়তে হয়েছে খামারিদের। আমার আশেপাশে অনেক মানুষের গরুই গরমে দেখছি, কয়েকটা আমার এক বন্ধুরও 2টা গরু গরমের কারণে মারা গেছে। গরুকে আমরা ইলেকট্রোলাইট, ভিটামিন সি এবং গরুর ঘর ঠান্ডা রাখার জন্য আমরা বলছি নিয়মিত যারা যেন ঘরটাকে ফগে পানি স্প্রে করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবছর জেলার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত গবাদি পশু ঢাকা সহ অন্যান্য জেলায়ও পাঠানো সম্ভব হবে। তাপজনিত ধকল কারণে বিভিন্ন পরামর্শ যাতে ঠান্ডা জায়গায়, গাছের ছায়াযুক্ত জায়গায়, এবং আমরা বলছি যে 10 টাকা থেকে 3টা পর্যন্ত শুধু স্যালাইনযুক্ত পানি। তথ্যমতে জেলার ৯ উপজেলায় প্রায় 26,000 খামারে 6 লাখেরও বেশি গবাদি পশু লালন পালন করেছেন খামারিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।